আরেকটা চমৎকার হাদিস, এই হাদিসটা যখন পড়ে এত ভালো লাগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির পাশে বসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু যদি কাউকে আমি মহব্বত করি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, বলে তাহলেই কি তার সাথে জান্নাতে থাকবো? নবীজি বলছে, হ্যাঁ হ্যাঁ আমার সাহাবী, আল মারউ মা মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, যেই মানুষকে ভালোবাসবে, ওই ভালোবাসার মহব্বতের কারণে সে ওই ব্যক্তির সাথেই কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রব্বে কারিমের কসম করি, ওগো নবীজি, আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনাকে যদি ভালোবাসি তাহলে কি আমরা আপনার সাথে জান্নাতে থাকবো? নবীজি বলছেন, হ্যাঁ হ্যাঁ, যদি তোমরাও আমাকে ভালোবাসো, আমাকে অনুকরণ মহব্বত করো, তাহলে তোমরাও আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, খেলোয়াড়কে ভালোবাসবেন, নায়ক নায়িকাকে ভালোবাসবেন, গায়ক গায়িকাকে ভালোবাসবেন, শিল্পীকে ভালোবাসবেন, হ্যাঁ, নেতাকে ভালোবাসবেন, দলকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন? আল্লাহু আকবার। কার ভালোবাসা দিলের ভিতরে লালন করবেন? সেই প্রশ্ন আপনাদের কাছে। হ্যাঁ, বলে আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য।